মুরগি বাচ্চা পালন করছেন কিন্তু টিকাতে পারছেন না, যদিও বা টিকলো সঠিক বৃদ্ধি হচ্ছে না, তাহলে ভিডিওটা আপনার খুব কাজে দেবে। শেষ পর্যন্ত দেখুন। মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার জন্য তিনটে কথা খেয়াল রাখবেন। 1 নম্বর হচ্ছে খাবার, 2 নম্বর হচ্ছে ওষুধ, আর 3 নম্বর হচ্ছে উপায়। খাবার এবং ওষুধরা আপনি পয়সা দিলেই কিনতে পাবেন, কিন্তু উপায়গুলো কিনতে পাবেন না, আর সেই উপায়গুলোই পাবেন এইখানে। এই উপায় আবার অনেক রকমের আছে, তার মধ্যে একটা হলো কাঁচা হলুদ, যাকে আমরা গ্রোথ বুস্টার বলি। এই কাঁচা হলুদে আছে ভিটামিন সি, যেটা মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর আছে ভিটামিন B6, যেটা মুরগির নার্ভ সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে। আর তার সাথে থাকে ভিটামিন B3, যেটা মুরগির হজম ক্ষমতা এবং শোষণ ক্ষমতার উন্নতি করে। আর সবথেকে ভাইটাল জিনিস যেটা আছে সেটা হলো বিটা ক্যারোটিন, যেটা পরবর্তী সময়ে শরীরের মধ্যে ভিটামিন এতে রূপান্তরিত হয়, যেটা মুরগির পালকের রং এবং পালকের সুস্বাস্থ্য বজায় রাখে, এবং এটাই হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আর আছে কিছু মিনারেলস, যেমন ম্যাঙ্গানিজ, আয়রন, পটাশিয়াম, আর খুব সামান্য পরিমাণ থাকে ক্যালসিয়াম এবং জিঙ্ক। এখানে আবার অনেকের কনফিউশন হতে পারে যে কাঁচা হলুদ ভালো নাকি গুঁড়ো হলুদ ভালো। তাহলে তিনটে কথা জেনে রাখুন। 1 নম্বর, কাঁচা হলুদে ভেজাল নেই, কিন্তু গুঁড়ো হলুদে থাকতেই পারে। 2 নম্বর, কাঁচা হলুদকে সিদ্ধ করে তাকে শুকনো করে তারপরে ভাঙিয়ে গুঁড়ো হলুদ তৈরি হয়, ততক্ষণে তার মধ্যে বেশ কিছু গুণগত মান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। আর 3 নম্বর, কাঁচা হলুদ জলের সাথে আর গুঁড়ো হলুদ খাবারের সাথে ব্যবহার করতে হয়। এবারে কাঁচা হলুদ পোলট্রি ফার্মে সহজে 3টি ব্যবহার জেনে নিন। 1 নম্বর, 1 লিটার জল, 1 গাঁট পরিমাণ কাঁচা হলুদ, তার সাথে 5টা মেথি দানা, যেটা আমরা রান্নার ফোড়নে ব্যবহার করি। এইটাকে পিষে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেয়া এবং তারপরে ওই জলটাকে কিছুক্ষণ রেখেই ব্যবহার করা। তাহলে এখানে মেথি দানাটা দেয়া হলো কেন? তার কারণ এই যে হলুদের মধ্যে থাকা কারকিউমিন, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণটি রয়েছে, সেটা মুরগির শরীর সহজে শোষণ করতে পারে না, কিন্তু এই মেথি দানার মধ্যে এমন কিছু রয়েছে যেটা ওই কারকিউমিনকে শোষণ করতে সাহায্য করবে। তাহলে এটা জানতে হবে যে কারকিউমিন জিনিসটা আবার কি। কারকিউমিন হলো হলুদে যে হলুদ উজ্জ্বল রংটা দেয় সেটা। এটা হলো একটা প্রাকৃতিক রাসায়নিক যৌগ, যার কাজ হলো 1 নম্বর, প্রদাহনাশক, মানে সর্দি কাশিকে দূরে রাখে। 2 নম্বর, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে তো কাজ করেই। আর 3 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর 4 নম্বর, সেটা হলো যে হজম ক্ষমতার উন্নতি করে। এই জলটাকে আমরা কিভাবে ব্যবহার করব এবং মাপটা কি হবে সেটা আমি ভিডিওর শেষে জানাচ্ছি। 2 নম্বর, কাঁচা হলুদ পোলট্রি ফার্মে ব্যবহার। প্রথমেই আমরা 1 লিটার জল নিয়ে নেব এবং নেব 1 গাঁট পরিমাণ এই কাঁচা হলুদ, আর তার সাথে দেব একটা জাস্ট গোলমরিচ কালো হৃষ্টপুষ্ট দেখে। এই দুটোকে থেতো করে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ পরেই ওই মুরগিগুলোকে খেতে দেবো। তাহলে আবার এখানে প্রশ্নও হতে পারে যে গোলমরিচটা কেন দেওয়া হলো? গোলমরিচটা দেওয়ার উদ্দেশ্য এটা যে ওই হলুদে থাকা কারকিউমিন, সেটা হচ্ছে মুরগির শরীর ভালোভাবে শোষণ করতে পারে না, সেই শোষণটাকে আরও উন্নত করার জন্য এখানে গোলমরিচটা ব্যবহার করা হয়েছে। তার মানে গোলমরিচের মধ্যে এমন বিশেষ কিছু গুণ আছে যেটা এই শোষণ করতে সাহায্য করে, যেটা আমরা নয় আগামী দিনে কোনো গোলমরিচের ভিডিওতে জানবো। এবার জানবো 3 নম্বর, কাঁচা হলুদ পোলট্রি ফার্মে ব্যবহার। ভিডিওর এই অংশটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার মুরগি বাচ্চাগুলো প্রায় ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। তার পরবর্তী সময়ে নাক ফোলা, চোখ ফোলা, হাঁ করে নিঃশ্বাস নেওয়া, এমন ধরনের সমস্যা প্রায় আপনার খামারে হতে থাকে। এমন ধরনের সমস্যা আপনার খামারে আর আসবে না যদি আপনি কাঁচা হলুদকে এইভাবে ব্যবহার করতে পারেন। কি করবেন? তাহলে প্রথমেই নেবেন 1 লিটার জল, আর নেবেন 1 গাঁট কাঁচা হলুদ, আর অর্ধেক পান পাতা, আর একটা ছোট্ট গোলমরিচ। এই তিনটেকে একসাথে পেশাই করে ওই জলের মধ্যে দিয়ে দিন, আর কিছুক্ষণ পরে এইভাবে খাওয়াতে থাকুন। দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, টার্কি মুরগি, যে কোনো মুরগির বাচ্চার ক্ষেত্রে এইটা হলো একটা মহৌষধ হিসাবে কাজ করতে পারে যদি আপনি এইভাবে দেন। আর আপনার খামারে যদি ঠান্ডাজনিত সমস্যা বারবার লেগে থাকে, 1 দিন বয়স থেকেই শুরু করা যায়, কোনো ওষুধ চললে তবুও এটা খাওয়ানো যায়। আপনার কাছে কত মুরগি বাচ্চা আছে আর সেই মুরগি বাচ্চাগুলোর বডি ওয়েট কত হতে পারে, এটা আগে ফার্স্ট আন্দাজ করে নিন। এই জলটা 50 কেজি বডি ওয়েট পর্যন্ত পরপর 21 দিন দিনে একবার খাওয়াতে হবে। আর যদি 1 মাস বয়সের অধিক হয় তাহলে 3 দিন ছাড়া ছাড়া একবার খাওয়াতে পারেন। এই 1 লিটার জলের সাথে আরো 2 লিটার জল মিশিয়ে 3 লিটার পর্যন্ত জল তৈরি করে খাওয়ানো যায়। এবার এটা বোঝার চেষ্টা করুন যে এটা হলো কাঁচা হলুদ, যেটা মুরগির শরীরে রোগ আসতে দেয় না, আর এটা হলো ওষুধ, যেটা মুরগিকে সুস্থ করে। যেদিন থেকে এর ব্যবহার আপনি বন্ধ করবেন সেদিন থেকে এর সাহায্য নিয়ে চলতে হবে। সে মানুষ হোক
বা মুরগিই হোক, এই কাঁচা হলুদের 3টে ব্যবহারের যে কোনো একটি ব্যবহার করলেই আপনার মুরগি সুস্থ, রোগমুক্ত এবং মুরগির হজম শোষণ সব কিছুই ঠিক থাকবে। তার সাথে ওই মুরগি বাচ্চাগুলো পেয়ে যাবে বেশ কিছু ভিটামিন এবং মিনারেলস। তাই মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি করার উপায় হিসাবে ব্যবহার করতে হয় এই কাঁচা হলুদ। ভারত বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে আমরা যে দেশীয় মুরগি পালন করি, সেই মুরগি পালনকে আরো সহজ করে তোলার জন্য আজকের এই ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।